গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। দেখো তুর্য সকাল সকাল উঠে স্কুল ড্রেস পরে খেয়ে দিয়ে রেডি হয়ে এখন কিন্তু স্কুল যাচ্ছে। আবার তোমাদের গুড মর্নিং বললো হাত নাড়িয়ে, হাতে টাটা দিয়ে। মুডটা একটু সকালবেলার দিকে অফ থাকে, কারণ অত সকালে উঠে তারপরে সমস্ত কিছু করে তারপরে স্কুল যেতে হয়, তো স্কুল যাব না এরকম করতে থাকে। আমি যাব না স্কুল, ফ্রিজ কিনতে যাব, নাহলে মলে যাব, এইসব বলতে থাকে। স্কুল যাব না এরকম বলতে থাকে। তো আজকে স্পেশালি আমরা যাই না ওর সাথে বাসে, ও কিন্তু এখন একা একাই বাসে চলে যায়। আজকে দেখো রেডি শেডি হয়ে আমি যাচ্ছি, কারণ ওখান থেকে এক জায়গায় যাব। তো শুধু আমিই যাচ্ছি না, আমার মাও কিন্তু যাচ্ছে। তো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো। ও মেলায় যাচ্ছে, ও স্কুল যাচ্ছে না। তো প্রথম দিকে সকালে উঠে স্কুল ড্রেস পরাই খাওয়াই যখন, তখন বলে স্কুল যাব না। কিন্তু বাড়ির থেকে যখন বেরিয়ে যায় তখন আবার মুড ঠিক হয়ে যায়, স্কুল যাব, তখন আর কাঁদে না যে স্কুল যাব না। তো দেখো ওদের স্কুল বাস চলে এসছে, আর আজকে মা আর আমি দুজনেই উঠেছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি না, কারণ সেই দিন উঠেছি কারণ আমরা ওখান থেকে এক জায়গায় যাব, আর এই বাসে কিন্তু আবার বাড়ি ফিরবো না, আমরা আবার ওইখানে স্কুল থেকে এক জায়গায় চলে যাব। তো তোমরা তো বুঝেই গেছো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে আমরা কোথায় যাব। তো সেই জন্যই মা আর আমি ওর সাথে একবারে স্কুল বাসে উঠে পড়েছি। আর এই স্কুল বাসটা দেখো ওদের ঠিক এরকম সব বড় বড় দাদা দিদিরা আছে, ও আর দুটো বাচ্চা, তিনজন ছোট, আর সবাই হচ্ছে 5, 6, 7, 8-এ পড়ে। তো দেখো, আর ওর এখন আর অসুবিধা হয় না, আর কাঁদে না স্কুলে যাওয়ার জন্য। বাসের ওই যে থাকে বাসের যে দিদিটা, তো দিদিটা বলে ও কাঁদে না। প্রথম দিকে একটু বলে মাম্মা উঠলো না, দিদান উঠলো না, মাকে তো মা ডাকে, মানে দিদানকে তো মা ডাকে, তো তাই বলে মা উঠলো না, মাম্মা উঠলো না, এরকম বলে। তারপর একটু বাদে ঠিক হয়ে যায়, আর স্কুলের ভিতরে গিয়েও এখন আর কিন্তু কাঁদে না, ওর অভ্যাস হয়ে গেছে। তো এই আমরা এখন ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে, ক্লাসরুমের ভিতরে ঢুকিয়ে আর কি, মা আর আমি একটুখানি যাচ্ছি চা খেতে। তো সকাল সকাল আমি চাটা খেয়ে আসতে পারিনি, কারণ তুর্যকে রেডি করা, তারপরে তুর্যকে খাওয়ানো, ওকে পুরো মানে সমস্ত কিছু করার সময় না আমি আর চা করে যে চা খাবো সেই উপায়টা আমি পাই না, মানে সেই সময়টুকু পাই না। আর এখন কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, আর এখন যে উঠছি দেখছো না, এটা কিন্তু আমরা যে বাড়ি আসি যে বাসে, মানে তুর্য যে বাসে করে স্কুল যায় সেই বাসটা কিন্তু না, এটা ওদের স্কুলেরই বাস, কিন্তু এটা অন্য রুটের বাস। তো সেই রুটের বাস আমরা ধরলাম, কারণ আমরা যাব হচ্ছে আজকে, বুঝেই তো গেছো, স্বপ্না মাসির বাড়ি যাব। তো সেই জন্য হচ্ছে সোদপুর রুটের যে বাস, সেই বাসটাই করে আমরা কিন্তু যাচ্ছি। তো ভীষণই ভালো বাসের ব্যবহার, মানে বাসে যারা থাকে তাদের ব্যবহার। বললো হ্যাঁ আমরা তো ওই দিক দিয়ে যাবো, আপনাদের নামিয়ে দেবেন, আর আপনাদের তো স্কুল বাস করাই রয়েছে, এইদিকে যাচ্ছে না ওইদিকে যাচ্ছে না। আবার আন্টি দেখো তুর্যর হাতে একটা লাভ সাইন এঁকে দিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে, দেখো মাম্মা ও ধরতে দিচ্ছে না, যদি উঠে যায় তো জল রং দিয়ে, ওয়াটার রং দিয়ে দিয়ে কালার করে দিয়েছে ওর হাতে। আর এই বাসের কিন্তু এই দিদি আলাদা, মানে এক একটা বাসে এক একটা করে ওদের দেখাশোনা করার জন্য একটা দিদি থাকে, আর একজন থাকে গেটের সামনে দাঁড়িয়ে, আর একজন তো ড্রাইভার, যে সে তো বাস চালাচ্ছেই, এইভাবে রয়েছে। তো প্রত্যেকটা বাসের সবার ব্যবহার খুব ভালো, এমনকি শুধু বাস না, স্টাফদের ব্যবহার ভালো, টিচারদের ব্যবহার ভালো, কথা বলা যায় ভালোভাবে, কোনো মানে ঘিয়াম দেখিয়ে বা কিছু দেখিয়ে যে এরকম কথা বলে সেটা না, খুব সুন্দরভাবে কথা বলা যায়। এটাই আমার এই স্কুলটার সব থেকে ভালো লেগেছে। তো তুর্য কিন্তু এখন খুব হ্যাপি, যেহেতু ছুটি হয়ে গেছে, আর দুজন অন্যদিন কাউকে পায় না, আজকে আবার বোনাস দুজনকেই পেয়েছে, মামামকেও পেয়েছে, মাকেও পেয়েছে, মানে দিদানকে। তো ভীষণ হ্যাপি, এখন গুড্ডে বিস্কুট খেতে খেতে যাচ্ছে, আর ভীষণ গুড্ডে বিস্কুট ভালোবাসে জানো না খেতে। তাও ওকে একটু সরিয়ে নিলাম, দেখছি জানলা থেকে না রোদ আসছে, যদিও বাসে প্রচুর হাওয়া চলে, মানে বাস চললে ভীষণ হাওয়া লাগে, তাও একটু সরিয়ে নিলাম, মানে গরম হাওয়া তো সেজন্য। মা আবার এদিকে হালকাতা করেছিল, একটা প্যাকেট নিয়ে যাচ্ছে মাসিদের জন্য। এই মাসির বাড়ি ঢুকলাম আমরা, এই যে তুর্যকে একদম স্কুল থেকে ডাইরেক্ট দেখলেই ও এই দিকের রুটের বাসে চলে এসেছি। এই যে মাসি এখানে বসে রয়েছে, আর মা আবার ওই হালকাতার ক্যালেন্ডার, মিষ্টি সমস্ত নিয়ে এসছে। এই যে ও বাবা, বৌদি আসার সাথে সাথে দেখো শরবত বানিয়ে এনেছে, বাবাই তৈরি করেছে, বাবাই দাদা করেছে, এই যে বাবাই দাদা করেছে। এই যে আমার মা মিষ্টি, ক্যালেন্ডার, রাইজুলাসের সমস্ত নিয়ে এসছে। আমরা হালকাতা করেছিলাম, ওর জন্য সোয়েটার এনেছিস যে? হ্যাঁ ওটা পরে দিচ্ছি, দাঁড়াও।
এই তো সবে আসলাম যেই কারণে আমরা আজকে এসেছি ওই দার্জিলিং এর গিফট দেওয়ার জন্য। জিয়ার জিদান এখন এই আমি খাচ্ছি। কিসের ঘোল? এই গরমে এটাই শান্তি, একদম শান্তি। খেতে খুব টেস্ট হয়েছে, হেভি হয়েছে বাবা। আসার পর তো সোনা একটু ঘ্যান ঘ্যান করছিল, কেন এক রুট থেকে আরেক রুটে চলে এসেছি, অন্য রুটের বাসে এসেছি। অনেকদিন আসে না তো মাসির বাড়িতে, একটু ঘ্যান ঘ্যান করছিল, এইখানে কেন, আমি তো ওখানে যাব, এই করলো। তো করে তারপরে একটু রেস্ট নিয়ে আলাম, জল ঢল খাইয়ে স্নান করিয়ে তারপর ওকে খাইয়ে এই সবে ঘুম পাড়ালাম। এই যে ঘুমিয়েছে, এসি চলছে বলে চাদর ঠাদর দিয়ে ঢেকে দিয়েছি, আর এইদিকে বালিশ দিয়ে দিয়েছি কারণ ঠোকা না খায়। এই যে ঘুমাচ্ছে দুখানা বাচ্চাই, এটা এখনো ঘুমায়নি, অ্যাক্টিং করছে। জিয়া কিন্তু ঘুমায়নি, অ্যাক্টিং করছে। আর এখন মাসি হচ্ছে খাবার বাড়বে, আমরা এখন খাবো। এই যে বৌদি সমস্ত খাবার নিয়ে চলে এসছে রান্নাঘর থেকে। এই যে মাসি এখন খাবার বাড়বে, আর দাদা তো অফিস চলে গেছে। আবার সন্ধ্যাবেলা দেখা হবে দাদার সাথে। মা স্নান টান করেই এসেছিল, স্নান করে পুজো দিয়ে আমার মনেই ছিল না, তো তাই করি। হ্যাঁ, মা আসলে রোজ করে তো, মা তাই করি। আর আমি স্নান করে আসিনি, এখন তো গরমের দিন তো, আমি তো 5টায় উঠে পড়ি, সুজি এবারে পরোটা তরকারি করে দিই। আর তো স্নান করে পুজো টুজো দিয়ে এসছে, আর আমি স্নান করে আসিনি। আমি জানি ওই রোদের মধ্যে ঘেমে টেমে যাবো, সকালে স্নান করব না, গরম লাগবে, তো আমি এসেই স্নান করলাম। তো স্নান টান করে এই বসলাম বৌদির নাইটি পরে। বৌদি নতুন নাইটি দিয়েছে, নাইটি পরে বসলাম। তো এই যে গরম গরম ভাত, ডাল, তারপরে হচ্ছে নিম বেগুন ভাজা। যে নিম পাতা আলাদা ভেজেছে, বেগুনটাকে আলাদা ভেজেছে, একসাথে মিক্সড করেনি। খাওয়ার সময় নিজেরা মিক্সড করে নেবে। না না, কি বলতে, কেউ কম তিতো খায়, কেউ বেশি তিতো খায়, ওই জন্য আমি আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা পোস্ত, সজনা ডাঁটা আলু দিয়ে পোস্ত। শেষ ডাটা আমাদের কাছে, এটা শেষ ডাঁটা। মাসি খাবে বলে মাসির জন্য রেখে দিয়েছে সজনা ডাঁটা। এটা আর নেই, এই বছর মতন স্থগিত। হ্যাঁ, সামনের বছর আবার হবে। হ্যাঁ, এটা কি লাল শাক, এটা লাল শাক ভাজা। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ দিয়ে মুড়ি ঘন্ট করেছি। ও বাবা, থোড়ের মুড়ি ঘন্ট, দেখো গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ দিয়ে থোড়ের মুড়ি ঘন্ট। দাঁড়াও, তারপরে ফলি মাছ, এই যে পুকুরের ফলি মাছ, কিন্তু মেশোদের ফলি মাছের ঝোল, দেখো ঝিঙা দিয়ে আলু দিয়ে করেছে ফলি মাছের ঝোল। আর হচ্ছে আমের টক, আমের যে ঝোল চাটনিগুলো থাকে না সেটা। তো এত কিছু রান্না কিন্তু মাসি করেছে সব। বাবা অনেক রান্না করেছে। তো আমরা এখন খেতে বসবো। বৌদি আসো, নিচে নামো। বৌদি সব খাবার দাবার এনে দিয়েছে রান্নাঘর থেকে। তো চলো এখন আমরা খাবো সবাই মিলে বসে। তুই ঝিঙে খাস তো? হ্যাঁ হ্যাঁ, খাই। আগে খেতাম না, এখন খাই। আগে অনেক কিছু খেতাম না, এখন সব খাই। এখন অনেক সবজি খাই যেগুলো আগে খেতাম না। আমরা দুপুরবেলা কিন্তু বেশ ভালো ঘুমালাম। এই যে উনিও ভালো ঘুমিয়েছে, আর আমরাও ভালোই ঘুমিয়েছি। এখন কি মেশো চা করলো? মেশো কিন্তু চা করে এনেছে আমাদের সবার। হ্যাঁ, বিকালবেলা মেশোই চা করে। মেশো দেখো চা করে এনেছে, চায়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। বলছি যে বিস্কুট কটা দেবো তোকে? একটা। আর এখানে দেখো তুর্য দুষ্টুমি করছে, লুকিয়ে চুরিয়ে মাসিদের জানলার মধ্যে বেলগাছ মানে রাখা রয়েছে, মেশো রেখেছে দুটো টবে দুটো বেলগাছ, সেই পাতাগুলোর চুপি চুপি ছিঁড়ে চলে আসছে। আর আমাকে আবার আগে ইশারা দিয়েছে, মাম্মাম চুপ, বলবে না। কি করে জানো, মেশো দেখবে বলে পাতা টাতা ছিঁড়ে পর্দাগুলো দিয়ে দেয়। হ্যাঁ, এত দুষ্টু, মানে মেশো তাহলে দেখতে পারবে না যে পর্দার পিছনে কে রয়েছে। এত অনেক ছোটোবেলা থেকে, এটা এখন বলে না, অনেক ছোটোবেলা থেকে যখন যেত তখন মুটমুট পাতাগুলোকে ছিঁড়ে, বেল পাতা না কিন্তু বেলফুল পাতাগুলোকে ছিঁড়ে হচ্ছে পর্দা দিয়ে দিত। এত চালাক। মুখে কি? মুখে জল। খেয়ে নাও। জল নিয়ে এরকম করতে আছে? হ্যাঁ, জল নিয়ে দুষ্টুমি করে না, গিলে ফেলে ফিনিশ করে দেখিয়ে দাও।
ফিনিশ করে দেখিয়ে দাও। হা না এখনো হয়নি, পুরো ফিনিশ করো। এবার হা করো। এই জানলাগুলোর পাতা ছোটবেলায় এসে তো পুরো ন্যাড়া করে দিত, এখন ও আসেনি বলে কতদিন এই যে পাতা গজিয়েছে, গজিয়ে বেশ ভালো মোটা পাতা হয়ে গেছে। দেখো ও ফুলও ফুটেছে, দেখো তুমি আসনি বলে ফুলও ফুটেছে। প্রচুর ফুল ফুটেছিল, হ্যাঁ শুধু গন্ধ বেরোতো রে মনা, প্রচুর ফুল ফুটেছিল। জিয়ারা সুবিধা হয়েছে, সকালে কি ফুল ফোটে ওকে জানলায় দেখিয়ে দিয়েছে। হ্যাঁ বেল ফুল, হ্যাঁ ওরা পড়তে সুবিধা হয়েছে। এই দেখ না এখন ফুলগুলো কেমন ইসে হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দুটো আছে দেখ বাবা। হ্যাঁ এই দেখ, এই যে দেখ। হ্যাঁ হ্যাঁ এই তো এই যে হ্যাঁ শুকিয়ে গেছে। তুমি আসছিলে না বলে কতদিন দেখো পাতা গজিয়ে আবার ফুলও ফুটে গেছে। মামা তুমি যে দুষ্টুমি করো এই জানলাটা নিয়ে, জানো তুমি ছোটবেলায় কত দুষ্টুমি করতে? পর্দা দিয়ে ঢেকে রেখেছিল মেশো আসার আগে পাতা ছিঁড়ে। মাম্মাম তুমি কি করতে জানো ছোটবেলায়? পর্দা দিয়ে টুকি টুকি খেলতো, প্লাস হচ্ছে পর্দা পাতা ছিঁড়ে আবার পর্দাগুলো দিয়ে ঢেকে রেখে দিত যাতে মেশো আসলে না দেখতে পায়। কি বুদ্ধি ছোটবেলায় ছিল, এখনো আছে, এখনো এইসব বুদ্ধিগুলো আছে, দুষ্টুমি বুদ্ধি। আন্টি এসছে, জিয়া পড়তে বসেছে, পড়তে বসে কি বলছে? বেরিয়ে এসে ওর মাকে বলছে মামা আমার বমি পাচ্ছে, আন্টিকে বলো চলে যেতে, আর করবো। ওর ওই যে ভাই আছে না, ওই জন্য হ্যাঁ জিয়া না দিদি ভাই, তোমাকে বলেছি না কারো কোনো দিদি ভাইয়ের নাম ধরে ডাকবে না তুমি। হ্যাঁ দিদি ভাই কোথায়? হ্যাঁ এই তো ভেরি গুড বয়। দিদি ভাই পড়ছে, পড়াশোনা করছে। আন্টি এসছে, পাশের ঘরে ম্যাম এসছে, দিদি ভাইয়ের ম্যাম এসছে, ম্যাম পড়াচ্ছে। কিভাবে পড়াচ্ছে সেটা ম্যাম জানে আর দিদি ভাই জানে। তুমি যেভাবে পড়ো স্কুলে কি করে পড়ো? দিদি ভাই আরেকজন ম্যামের কাছে পড়ে চলে এসছে। হ্যাঁ তুমি ম্যামের কাছে পড়বে তো, তুমি আগে বাড়িতে পড়ো তাহলেই হবে, এখন ম্যাম দরকার নেই। দুজনই হোয়াইট পড়েছে। তুমি আসো, দিদিকে ডাকো, দিদি আসো। দিদি পালা, এটাই এটাই দেখো হাতে যেন চাপা না লাগে। হ্যাঁ ব্যাস ব্যাস দুইজন ওঠার মনে উঠে। তো মেনলি যেটার উদ্দেশ্যে এসছি, সকাল থেকে এসছি কিন্তু গিফটটাই দেওয়া হচ্ছে না দার্জিলিং এর। আমি না এখন মনে পড়লো আগে ওর গিফটটা দিই, তারপর আবার গল্প করতে বসবো। মনেই পড়ছে না, এখন সোয়েটার দেখলেই না মানে গরম লাগছে। হ্যাঁ তো এই যে জিয়া দার্জিলিং এর গিফট, দাঁড়াও এ নাও, খোলো খোলো খুলে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই এবার। এটা দিদির এই যে হোয়াইট সোয়েটার। তোমার তো হোয়াইট সোয়েটার নেই, আমি তো দেখিনি, হোয়াইট সোয়েটার দেখিনি। আর তার আর সব আছে, ওর মা ইয়েলো কিনে দিয়েছে দেখেছি এবার। হ্যাঁ আর এইটা আলাদা, আর এইটা আলাদা এনেছি। এটা হাত কাটা সোয়েটারও পরতে পারবে বুঝলি? হ্যাঁ পরে তারপরে স্টাইল করে জিন্সের সাথে, সেই জন্য এনেছি। ভালো হয়েছে? তুমি পছন্দ হয়েছে তো তোমার? হ্যাপি তুমি? আচ্ছা আচ্ছা পরবে হ্যাঁ শীতকালে, ঠিক আছে। এটা ভাইয়ের তরফ থেকে তোমার গিফট দার্জিলিং এর, তাই তো? হ্যাঁ বাড়ি। আচ্ছা তুমি দিদিকে দাও, তুমি দিদিকে দাও, তুমি তো দিয়েছো, দিদিকে দাও। এ নাও দিদি, এটা বলো। পাতা দিচ্ছে ইয়ার কি, সোয়েটারটা দাও। ইয়ার কি মারছে, ইয়ার মজা পাচ্ছি। হ্যাঁ পকেটে রয়েছে। এইবার না খুব এরকম গরমের মধ্যে এখন বলছি পরে দেখি।
আর এইবার না খুব এরকম লোম লোম এরকম বেরিয়েছে। পূর্ণিমার মেয়েও বড় বড় কিনেছি, তুই যতগুলোই দিয়েছিস একটু বড় বড় অনেকদিন ধরে পড়তে পারে। হ্যাঁ, কালো প্যান্টটা তো রত্নার না কিনে দিচ্ছি, এখন ও পরে। ওই যে আমি যে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেট প্যান্ট। হ্যাঁ এই মা এসব দুষ্টুমি করে না, দেখি জিয়া দিদি পড়ুক। এটা মনে হচ্ছে বেশি বড় হবে না, ঠিকঠাকই আছে। আর সোয়েটার একটু বড়, এইটা এই বছর তো হয়েই গেল, এবার সামনের বছর পড়বে। মোটা না, সুন্দর লাগছে, এই ভাল লাগছে। হ্যাঁ পরের বছর দেখবে ঠিক হবে, পরের বছর শীতে। আমরা যে দুটো এনেছি, যে দুটো সেট আমরা এনেছি সেটা একদম মাপে হয়েছে পিসিমণি। হ্যাঁ এটা বড় হলো বলো মা, আমরা যে দুটো এনেছি একদম মাপ, এটা ঠিকঠাক, এটা একদম ঠিকঠাক বড় হলো। আর ঢেউ ফেলানো আছে। হ্যাঁ স্টাইলিশ তো। এইগুলো সেই ওই গ্ল্যানারিসের ওখানে যে দোকানগুলো আছে না, সেই দোকানগুলো। গরমের মধ্যে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। মামা তোমার ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে, সামনে আসো, সামনে এসে। ওই যে লেডিস ড্রেস। লজ্জায় লজ্জায় ওটা লজ্জায় করলো, বুঝলে, টেনে টেনে বড় করে ছেলেদের প্যান্ট করে দিল। এই দেখো বৌদি রান্নাঘরে এখন ঘেমে ঠেমে আমাদের জন্য চাউমিন বানাচ্ছে। এই যে সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে, সবার জন্য চাউমিন করছে। আবার বাদাম ভেজে রেখেছে, বাদাম ওদের, হ্যাঁ আলাদা ভেজে রেখেছে। রান্নাঘরে যে থাকে তারই অবস্থা খারাপ হয়ে যায় বাবারে। এই যে বৌদি কিন্তু আমাদের চাউমিন দিয়ে দিয়েছে, এই যে প্লেটে বেড়ে সুন্দর করে সাজিয়ে। এই যে এটা মার, এটা আমার। তোমাদের কোথায়? আমরা পরে খাবো, বাবা আসুক। বলছিল চাউমিন খাবে, এখন চাউমিন দেওয়ার পর বলে কি ম্যাগি, ম্যাগি কোথায়, ম্যাগি খাবো। এত দুষ্টু বাচ্চা আমার, তাই না মামা? ও মাসি ফোন এসছে আবার। দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। ওই পরে এখন চাউমিন আমি করি না, ওই ভালো করে। খুব সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে বৌদি, হেভি হয়েছে চাউমিন, খুব ভালো হয়েছে, তাই না মা? দারুণ হচ্ছে, দারুণ। এই যে সোনার দেখো ছোট্ট প্লেটে কি সুন্দর করে দিয়েছে, আর এই যে জিয়া খাচ্ছে এদিকে। এই ও চামচ কোথায়? এ আমার চামচ নিয়ে নিয়েছে। হাত দিয়ে খাও। এ ও চামচ কোথায়? তুমি হাত দিয়ে খাও। সেটা আমার ঠিক জানা নেই, রথতলার থেকে যদি ছাড়ে তাহলে ওখানে আটকে রয়েছে তোমার ওটা। দেখো জিয়া দিদিও খাচ্ছে, তুমিও বসে বসে খাও, আগে পানিহাটি বুঝলে, তুমিও বসে বসে খাও। এটা লাল হয়ে যাচ্ছে, চুলকেছিলাম। বলছে তাহলে তুমি পানিহাটি মিউনিসিপ্যালিটিতে যাও, গিয়ে বলো যে 14 নম্বরের ফর্ম আমি এরকম রেশন কার্ড। হ্যাঁ তুমি খাও খাও, দেখাচ্ছি দেখাচ্ছি, তুমি খাও, মুখে দাও, মুখে দাও, আগে মুখে দাও, দিদির মতন মুখে দাও, দেখি তুমি একা একা চামচে তুলতে পারো নাকি। তুলে মুখে দাও, তুলে মুখে দাও, অনলাইন থেকে তুমি যে কোনো হ্যাঁ হ্যাঁ মুখে দাও। কমল দানা ট্রান্সপারেন্ট যদি পড়ে থাকে এখন, সেটা আমাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে না যে কোন খাবে, সেটা বলছি দেখো। তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে রুটি, তরকা আর শশা আর পেঁয়াজ, তার সাথে তো আছেই। আর তুর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, মা ওকে রেডি করাচ্ছে, যেহেতু এসিতে শোবে বলে ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট সেটটা পরিয়ে দিয়েছে। মা যেটা দিল ওকে পয়লা বৈশাখে, সেটাই আর কি নিয়ে এসেছিলাম, সেটাই মা ওকে পরাচ্ছে। আর এখানে যে তরকাটা দেখছো না, তরকাটা কিন্তু মেশো রান্না করেছে, মেশো খুব ভালো তরকা বানায়। রাতের মেনু হচ্ছে রুটি, তরকা, পেঁয়াজ আর হচ্ছে শশা। সোনাকে এখন রেডি করানো হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট আর টাটা।